ঘন্টা পর উজির চলে আসলো। জেলে তাড়াতাড়ি বিছান থেকে উঠো আর তাড়াতাড়ি রাজ দরবার থেকে বের হয়ে যাও। বাদশা তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিল মালামাল নেওয়ার জন্য, 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। এবার জেলে কান্না শুরু করে দিল। এবার বাদশা বলল, জেলে শোনো, তোমাকে আগেই বলা হয়েছিল 1 ঘন্টা পর তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। তাড়াতাড়ি সম্মানের সহিত রাজদরবার থেকে বের হও, না হলে আমি উজিরের মাধ্যমে তোমাকে গার ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বের করে দিব। জেলেকে এবার রাজদরবার থেকে বের করে দিল। জেলে এবার বারবার রাজদরবারের দিকে তাকাইয়া আফসোস করে আর কান্না করে, আর মালিককে ডেকে বলে, রে মালিক, 1 ঘন্টা রাজদরবারের ভিতর সময় পাইলাম মালামাল নেওয়ার জন্য, কিন্তু একটা লাল সুতা পর্যন্ত নিয়ে বের হতে পারলাম না। আমার মতন হতভাগা আর এই পৃথিবীর ভিতর না। আপনারাই বলেন, এর মতন হতভাগা আর কেউ আছে? 1 ঘন্টা রাজদরবারে সময় পাওয়ার পরও মালামাল নেওয়ার জন্য একটা সুতা পর্যন্ত নিয়ে বের হতে পারে না। হ্যাঁ আমার বাবাজিরা, ঠিক তদ্রুপ ভাবে আজরাইল যখন আপনাকে আমাকে ধরে বলবে, যখন আপনাকে আমাকে ধরবে, তখন আপনি আমি আফসোস করবো ওই জেলের মতন। তখন আপনি আমিও বলবো, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, একটু নামাজ পড়ে নি, একটু ইবাদত করে নি। ওই যে তিনি প্রতিষ্ঠানে কুটি মারার জমিনে 3 দিন ব্যাপী মাহফিল হয়েছিল, আমি শুনছি কিন্তু যাই নাই। একটু সময় দাও, ওই মাহফিলটা যাই, আলেমদের কাছে মাফ চাই, তওবা করি, নামাজ পড়ি, তোমার কোরআন তেলাওয়াত করি, কোরআন শিখি। আমার বাবাজিরা সেদিন কি সময় দিবে? সময় দিবে না। জেলেকে যেই রকম 1 ঘন্টা পর 1টা সেকেন্ডও সময় দেওয়া হয় নাই, আজরাইল যখন আপনার আমার রূহটা ধরবে, তখন আপনাকে আমাকেও 1টা সেকেন্ড সময় দেওয়া হবে। এই জন্য আপনার আমার করণীয় হলো সময় থাকতে দিনের পথে আসা, সময় থাকতে দিনী প্রতিষ্ঠানের মাহফিলে হাজির হওয়া। এই জন্য সময় থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী চলা। রে আমার বাবাজিরা, কবর কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা।